তো লাস্ট পার্টে আমরা দেখেছিলাম ক্লেন মরিটি দ্য সিয়ার পাথওয়ে চুজ করে এবং সেই পোষণ পান করে, আর সাথে সাথে তার শরীরে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। নেইল তাকে কিছু ইমাজিন করতে বলে, আর আমাদের ব্রো একটা অ্যাটমিক বোমের কথা চিন্তা করে। এখন নেক্সট, তো ক্লেন অ্যাটম বোমের ভয়াবহতা কল্পনা করে দ্রুত সে অন্য কিছু কল্পনা করার চেষ্টা করে। তবে সে এবার সম্পূর্ণ পৃথিবী কল্পনা করে ফেলে। তবে সে কোনো মতে নিজের মাইন্ডকে কন্ট্রোল করে এবং এরই সাথে সাথে সে দ্য সিয়ার পাথওয়ের পাওয়ার পেয়ে যায়। নেইল বলে, আমি তোমার ব্যাপারে একদম সঠিক ছিলাম, তুমি আসলেই অসাধারণ। ক্লেন তার চোখে সব কিছু অন্যরকম দেখছিল। নেইল জানায়, তোমার কাছে এখন স্পিরিট ভিশনের পাওয়ার আছে, আর এই পাওয়ার দিয়ে তুমি এখন অরা দেখতে পারবে এবং এই অরা দেখে কেউ সুস্থ আছে কিনা তা বলতে পারবে। ক্লেন দেখে বুড়ো নেইলই অসুস্থ, সে ভাবে বুড়ো হয়ে যাওয়ার কারণে হবে হয়তো। তখনই ক্লেন নেইলের পিছনে দুইটা চোখ দেখে ভয় পেয়ে যায়। সে এই বিষয়ে নেইলের কাছে জানতে চায়। নেইল বলে, এটা তেমন কিছু না, শুধু একটা ম্যাজিক্যাল রিচুয়ালের অংশ। ক্লেন আবার দেখতে গেলে তার চোখে খুব ভীষণ জ্বালা করে। নেইল তাকে বলে, অতিরিক্ত স্পিরিট ভিশনের কারণে তোমার স্পিরিচুয়াল পাওয়ার ফুরিয়ে গেছে, আর দুই হুরুর মাঝখানে দুইবার ট্যাপ করে তুমি তোমার স্পিরিট ভিশন অফ করতে পারবে। ক্লেন এমনটা করার সাথে সাথে আবার সব আগের মতো পরিষ্কার দেখতে পারে। নেইল ক্লেনকে বলে, এই স্পিরিট ভিশন ছাড়াও তুমি এখন থেকে ভবিষ্যৎ ধারণা করার শক্তি এবং ম্যাজিক্যাল রিচুয়াল করতে পারবে। এখান থেকে যাওয়ার পূর্বে নেইল তাকে ডেমন হান্টিং বুলেট দেয় মনস্টারদের মারার জন্য। এখন ক্লেন চলে আসে ক্যাপ্টেন ডুনের কাছে। ডুন তাকে সতর্ক করে দিয়ে বলে, বিয়ন্ডারদের জন্য স্পেশাল পাওয়ার মানে বিপদ। এখন থেকে তুমি অদ্ভুত সব জিনিস দেখতে ও শুনতে পারবে, আর বেশি পাকনামি করে এসব বিষয় ঘাটতে গেলে পাগল হয়ে যাবে। ক্লেনকে সতর্ক করার জন্য ক্লেন ডুনকে ধন্যবাদ জানায়। এদিকে ডুন ক্লেনকে অফিসিয়ালি পুলিশের চাকরি দেয়, যেখানে তার সাপ্তাহিক বেতন হবে 3 পাউন্ড, এবং ডুন ক্লেনকে অ্যাডভান্স হিসেবে 12 পাউন্ড দেয়। এদিকে আমাদের ডুন ভাই খুশিতে গদগদ হয়ে বলে, ইয়াহু, আমি গরিব থেকে সোজা বড়লোক হয়ে গেছি। পরের দিন সকালে আমরা ক্লেনকে এক কুল লোকে দেখতে পাই, মাথায় শার্লক হোমসের মতো টুপি আর হাতে একটা কেন মানে লাঠি। এখন ক্লেন লিওনার্ডের সাথে যায় একটা মিশনে, যেখানে কয়েকজন কিডন্যাপার টাকার লোভে একজন ব্যবসায়ীর ছেলেকে কিডন্যাপ করেছে। লিওনার্ড ক্লেনকে কিডন্যাপ হওয়া ছেলেটির কাপড় দেয় এবং তার লোকেশন খুঁজতে বলে, আর আমরা দেখি ক্লেন তার নতুন সিআরের পাওয়ার ইউজ করে সেই লাঠি দিয়ে কিডন্যাপ হওয়া ছেলেটির লোকেশন খুঁজে ফেলে। বারবার সেই কেন ইউজ করে লিওনার্ড এবং ক্লেন চলে আসে একটা বাড়ির সামনে। ক্লেন তার স্পিরিট ভিশন ইউজ করে দেখে বাসার ভিতরে সেই দুইজন কিডন্যাপার গল্প করছে আর সেই ছেলেটিকে বেঁধে রেখেছে। তারা দরজা ভেঙে এক ড্যাশিং এন্ট্রি নিয়ে ভিতরে ঢোকে। লিওনার্ড তাদের উত্তম মধ্যম দিয়ে তাদেরকে হারিয়ে দেয়। সেই ছেলেটিকে বাঁচিয়েও নেয়, কিন্তু তখনই একটা ম্যাজিক্যাল ফোর এসে সেই কিডন্যাপার দুজনকে ভয়ঙ্কর মনস্টার পরিণত করে। লিওনার্ড চোখের ইশারায় ক্লেনকে বাচ্চাটিকে নিয়ে নিরাপদ স্থানে চলে যেতে বলে, তাই ক্লেন বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর আমরা লিওনার্ডের পাওয়ারের কিছু ঝলক দেখতে পাই এবং সেই মনস্টারকেও খতম করে ফেলে। এভাবে তারা সাকসেসফুলি সেই বাচ্চাটিকে রেস্কিউ করে নেয়। কিন্তু তখনই ক্লেন একটা ভিশন দেখতে পাই এবং বুঝতে পারে এর পূর্বেও ক্লেন এখানে এসেছিল। এদিকে লিওনার্ড তাদের প্রথম মিশন সাকসেসফুল হওয়ার কারণে ক্লেনের সাথে হাইফাই করে এবং বলে, ক্লেন, তোমার মাঝে এমন কিছু একটা তো আছেই যার কারণে আমি তোমার দিকে বারবার আকৃষ্ট হই। ক্লেন ঢোক গিলে বলে, কি বলছেন স্যার, আপনি ওই রকম না তো? এরপর ক্লেন হাসি মুখে বাড়ি চলে আসে, কিন্তু দরজা খুলতে দেখে সে কিডন্যাপ হওয়া ওই বাড়িতে চলে এসেছে। ক্লেন ভয়ে ঘামতে থাকে। এরপর সেখানে সেই দরজাটা দেখতে পাই, যেটা একটু আগে সে ভীষণের মাধ্যমে দেখেছিল। দরজাটা খুলে ক্লেন ভিতরে প্রবেশ করে। বাতাস বইছে আর টেবিলের উপর থেকে একটা ডায়েরির পাতা নিজে থেকেই খুলে যায়। সেখানে লেখা সেই বাক্য, সকলে মারা যাবে, এমনকি আমি নিজেও। প্রচণ্ড ভয় এবং আতঙ্কে ক্লেন চোখ খোলে এবং দেখে সে তো তার রুমেই আছে, আর সে বুঝে যায় সেই অ্যান্টিগনাস ফ্যামিলির নোটবুকের কোনো ক্লু সেই বাড়িতে আছে। এর পরের সিনে আমরা দেখি ক্লেন আর তার বোন মেলিসা দুইজন মিলে তাদের বড় ভাই বেনসনকে সারপ্রাইজ হিসেবে তাদের নতুন বাসায় ওয়েলকাম জানাই। বড় ভাই বেনসন এই সুন্দর এবং বিশাল বাসা দেখে অবাক হয়ে গিয়ে বলে, কি, আমরা আজ থেকে এখানেই থাকবো? এটা আমাদের নিজেদের বাসা? মেলিসা বেনসনকে আনন্দে জড়িয়ে ধরে এবং ক্লেন বলে, হ্যাঁ ভাই, আজ থেকে আমরা এখানেই থাকবো। বেনসন আনন্দে কান্না করে দেয়। এরপর বেনসন এবং মেলিসা ক্লেনকে একটা সুন্দর পোশাক গিফট করে। ক্লেনও সেই গিফট পেয়ে খুবই খুশি হয়। ক্লেন তাদের ধন্যবাদ জানায়। সে মেলিসা এবং বেনসনের মধ্যে তার আসল মা বাবাকে দেখতে পায়। এরপর তারা টেস্টি খাবার খেয়ে পার্টি করতে থাকে। তো এপিসোড 3 শুরু হয় ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানিতে, যা আসলে চার্চ অফ অ্যাভারনাইট গডেসের ছদ্মনাম। সেখানে মিস্টার ডুন এবং লিওনার্ড রাইজিং নামের সিক্রেট অর্ডার অর্গানাইজেশনের এক মেম্বারকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারে এই লোকের মাধ্যমেই অ্যান্টিগনাস ফ্যামিলির সেই নোটবুক মার্কেট আউট হয়েছে। তবে এখন সিক্রেট অর্ডার অর্গানাইজেশনও সেই নোটবুকটি খুঁজছে। তাই যে করেই হোক সিক্রেট অর্ডার অর্গানাইজেশনের হাতে নোটবুকটি পড়ার আগেই তাদেরকে সেই নোটবুকটি খুঁজতে হবে। আর তখনই একটা লোক এসে মিস্টার ডুন এবং লিওনার্ডকে জানায়, স্যার, ক্লেন নোটবুকটা খুঁজে পাওয়ার একটা ক্লু পেয়েছে। এর পরের দৃশ্যে আমরা দেখি ক্লেন তাদেরকে নিয়ে একটা বাড়িতে আসে। সেখানে তারা নোটবুকটা পায় না, তবে একটা পচা লাশ দেখতে পাই, যা সেই অ্যান্টিগনাস পরিবারের একজন লোকের।
আর তার ছেলে রে বেইবার যে অনেকদিন ধরে নিখোঁজ ছিল এবং তাকে খুঁজতে পারলেই তারা সেই নোটবুকটা খুঁজে পেতে পারে। এখন লিওনার্ড ক্লেনকে রে বেইবারের ছবি এবং জ্যাকেট দিয়ে তাকে খুঁজতে বলে। যেহেতু ক্লেন মানুষের লোকেশন ট্র্যাক করতে পারে তার সিয়ার পাথওয়ের পাওয়ারের সাহায্যে, তাই ক্লেন তার সিয়ার পাথওয়ের পাওয়ার ইউজ করে লোকেশন বের করার চেষ্টা করে। তবে আমরা দেখি কোনো এক ডিভাইন পাওয়ারের কারণে ক্লেন তা করতে ব্যর্থ হয়, বরং তার লাঠি ভুলভাল দিক নির্দেশ করতে থাকে এবং হঠাৎ লাঠিটি ক্লেনের দিকে ছুটে আসে তাকে আঘাত করার জন্য। তবে মিস্টার ডুন লাঠিটি ধরে ফেলে এবং ক্লেনকে বাঁচিয়ে নেয়। এখন তারা বুঝে যায় ক্লেনের পাওয়ার দিয়ে তারা রে বেইবারকে খুঁজতে পারবে না, তাই তারা গ্রেড 2 এর সিল্ড আর্টিফ্যাক্ট ব্যবহারের সিদ্ধান্ত নেয়। আর্টিফ্যাক্ট হচ্ছে বিশেষ পাওয়ার সম্পন্ন কিছু টুল যেগুলো বিয়ন্ডার্সরা ব্যবহার করে, যেগুলোর মধ্যে কিছু আছে অত্যধিক ম্যাজিক্যাল পাওয়ার সম্পন্ন এবং কিছু আছে যেগুলো পৃথিবী ধ্বংস করার মতো ডিস্ট্রাকটিভ পাওয়ার সম্পন্ন। যেহেতু এই আর্টিফ্যাক্টগুলো খুবই ভয়ঙ্কর এবং রেয়ার, তাই তা সবার কাছে থাকে না এবং এভারনাইট চার্জ সেটাকে তাদের সিকিউরিটিতে রেখেছে। আর যে আর্টিফ্যাক্টের গ্রেড নম্বর যত কম, সেই আর্টিফ্যাক্টটি তত ডেঞ্জারাস, মানে তত পাওয়ারফুল। আর আমি বলে দেই, অ্যান্টিগোনাস ফ্যামিলির সেই নোটবুকটাও একটা আর্টিফ্যাক্ট যার গ্রেড 0 বা 1। এদিকে মিস্টার ডুন হলি ক্যাথেড্রালের কাছ থেকে গ্রেড 2 এর সিল্ড আর্টিফ্যাক্ট ব্যবহারের অনুমতি নিয়ে একটা বিশাল গেটের সামনে আসে। সেই গেটের ভিতরে সেই আর্টিফ্যাক্টটি সিল্ড করে রাখা হয়েছে। তারা 3 জন সেখানে দাঁড়িয়েছিল এবং সেখানে ব্যাকল্যান্ড সিটি থেকে আরও 3 জন নাইট হক আসে তাদের টিমে যুক্ত হয়ে এই মিশনকে সাকসেসফুল করার জন্য, যাদের মধ্যে একজন ছিল আর্ল হাসেন, যার পাথওয়ে হলো নাইটমেয়ার এবং সিকোয়েন্স নম্বর 7। আরেকজনের নাম বর্জিয়া, যে কর্পস কালেক্টর পাথওয়ের এবং সিকোয়েন্স নম্বর 8। আর তৃতীয় ব্যক্তিটি হলো সেই মেয়ে যাকে আমরা ফার্স্ট এপিসোডে দেখেছিলাম, ডেলি সাইমন, সেও কর্পস কালেক্টর পাথওয়ের এবং সিকোয়েন্স 7। হাসেন বলে, আমার মনে হয় না এই মিশনে একজন সিকোয়েন্স 9 এর সিআরকে নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে, যার কিনা কোনো কমব্যাট অ্যাবিলিটি নেই। আসলে সে এখানে ক্লেনের কথা বলছে। যাই হোক, তারা চলে আসে ডুনের অফিস রুমে সেই 2049কে ব্যবহার করতে। আর এই আর্টিফ্যাক্টটি ব্যবহার করার জন্য তাদের এভাবে হাত নাড়াতে হয়। কি, আমাদের এই আর্টিফ্যাক্ট ইউজ করার জন্য হাত মারতে হবে? সকলে এমনটি করতে থাকে। তখনই হাসেন সে আর্টিফ্যাক্টটা সামনে রাখে আর সেখান থেকে বেরিয়ে আসে একটা ছোট কিউট জোকারের পুতুল। ভাই ওয়েট, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। এই পুতুলটি দেখতে যতটা কিউট তার থেকেও বেশি ডেঞ্জারাস। সে বের হয়ে এক চিল্লানি দিয়ে তার পাওয়ার রিলিজ করে আর ক্লেন একদম প্যারালাইজ হয়ে যায়। সে শ্বাস পর্যন্ত নিতে পারছিল না, তবে লিওনার্ড তাকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে নেয়। আমরা জানতে পারি এই 2049 এর ট্র্যাকিং অ্যাবিলিটি বাদেও আরও অনেক ভয়ঙ্কর পাওয়ার আছে। এর 5 মিটার রেডিয়াসের ভিতরে কেউ থাকলে তাকে সে কন্ট্রোল করতে পারে এবং কাঠপুতলের মতো ইউজ করতে পারে, যতক্ষণ পর্যন্ত না কেউ বাইরে থেকে তাদের সাহায্য না করে। জোকার পুতুলটি ক্লেনের পিছে পড়ে যায়, কারণ ক্লেন অ্যান্টিগোনাস ফ্যামিলির সেই নোটবুকটা টাচ করেছিল, যার কারণে পুতুলটি তার থেকে সেই বইটার অরা পাচ্ছিল। কিন্তু যখনই লিওনার্ড বেইবারের কোটটি তার সামনে রাখে, পুতুলটি পাগল বার্জার্ক মোড়ে চলে যায়। সকলে বুঝতে পারে রে বেইবারের কাছেই নোটবুকটা পাওয়া যেতে পারে, তাই তারা সকলে আবার হাত নাড়াতে নাড়াতে চলে যায় তাকে খুঁজতে। এরপর আমাদের পিয়ারে ওয়্যার হাউসের দৃশ্য দেখানো হয়, যেখানে রে বেইবার অ্যান্টিগোনাস ফ্যামিলির সেই নোটবুকটা অ্যাবজর্ব করার চেষ্টা করে, কিন্তু অ্যান্টিগোনাস ফ্যামিলির এই নোটবুকের পাওয়ার অ্যাবজর্ব করা এত সহজ না। আমরা দেখি রে বেইবারের সেই নোটবুকের পাওয়ার হজম হয় না এবং সে খুবই ভয়ঙ্কর মনস্টারে পরিণত হয়ে যায়। অপরদিকে পাশে আমরা সেই ক্লাউনকে দেখতে পাই যাকে ফার্স্ট এপিসোডে দেখেছিলাম। তার হাতের ট্যাটু দেখে আমরা বুঝতে পারি সে সিক্রেট অর্ডার অর্গানাইজেশনের লোক। সে তার ডিভাইন সেন্সিং অ্যাবিলিটি দ্বারা বুঝে যায় ক্লেনরা এখানে আসছে, তাই সে প্ল্যান করে এই মনস্টারকে দিয়ে তাদের থামানোর। এদিকে ক্লেনরা সেই 2049 এর সাহায্যে সেই ওয়্যার হাউসে পৌঁছে যায় যেখানে রে বেইবার ছিল। এদিকে ক্লেন মনে মনে ভাবে, আমার বিশ্বাসই হয় না মিস্টার ডুনরা এই ডিমন ক্লাউনের দেখানো জায়গায় বিশ্বাস করছে। তখনই ডুন ক্লেনকে তার পাওয়ার ইউজ করে ভিতরে রে বেইবার আছে কিনা দেখতে বলে। ক্লেন সম্মত হয় এবং যখনই সে ভিতরে দেখার চেষ্টা করে, সে খুবই পাওয়ারফুল এবং ভয়ঙ্কর এন্টিটির উপস্থিতি টের পায়। তার হাত কাঁপতে থাকে। ঠিক সেই সময় রে বেইবার মানে সেই মনস্টার বাইরে বেরিয়ে আসে। ঘোড়াগুলো এই মনস্টারের ভয়ে পালিয়ে যায়। মাটি কাঁপতে থাকে, সকলে সজাগ হয়ে যায়। কিন্তু সেই মনস্টার 2049কে দেখে আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং তাদের দিকে তেড়ে আসে। মিস্টার ডুন ক্লেনকে একটা চার্ম কার্ড দিয়ে নিজেকে রক্ষা করতে বলে বাকিদের সাথে চলে যায় সেই মনস্টারকে বিট করতে। মিস্টার ডুন, হাসেন, ডেলি সকলে মিলে তাদের বিয়ন্ডার পাওয়ার দিয়ে ঝাঁপিয়ে পড়ে সেই মনস্টারের উপর। কিন্তু আমরা দেখতে পাই তাদের কম্বাইন্ড অ্যাটাকও সেই মনস্টারের কাছে ডাল ভাত মনে হয়। মনস্টারটি একটা বিশাল ব্লাস্টের মাধ্যমে তাদের অ্যাটাক থেকে নিজেকে রক্ষা করে ফেলে। মিস্টার ডুন বুঝে যায় এটা একটা ডেড সোল, তবে কোনো সাধারণ ডেড সোল নয়। সে সেই মনস্টারের মাথায় খুবই পাওয়ারফুল একটা পাঞ্চ করে এবং ডেলিকে মনস্টারটির উইকনেস খুঁজতে বলে। ডেলিও সেই মনস্টারটির উইকনেস খুঁজে বের করতে লেগে পড়ে, কিন্তু এত পাওয়ারফুল অ্যাটাকের পরেও মনস্টারটি এখনও বিন্দাস ছিল। আর তখনই ডেলি সেই মনস্টারটির উইকনেসও বের করে ফেলে। তবে সেই মনস্টারটিকে খতম করতে তার 3 সেকেন্ডের সময় প্রয়োজন।
মিস্টার ডুন তার নাইটমেয়ার পাথওয়ে পাওয়ার ইউজ করে স্টিং দিয়ে মনস্টারটিকে এক জায়গায় আটকে দেয়, কিন্তু মনস্টারটি তার বোনগুলো টেন্টিকেলের মতো ইউজ করে মিস্টার ডুনের শরীরের আরপার করে ফেলে, যার কারণে মিস্টার ডুন মারাত্মকভাবে আহত হয়। এবং একই সাথে মনস্টারটি 2049কে হাসেনের হাত থেকে দূরে সরিয়ে দেয়। হাসেন তলোয়ার দিয়ে মনস্টারটির উপর আক্রমণ করতে গেলে তার তলোয়ারই ভেঙে যায় আর মনস্টারটি তাকে মেরে অজ্ঞান করে ফেলে। কিন্তু তখনই ক্লেন মনস্টারটির শরীরের ভিতরে অ্যান্টিগোনাস ফ্যামিলির নোটবুকটি দেখতে পায়। তবে ডুনকে বিপদে দেখে ক্লেন সেই চার্ম কার্ড দুইটা ইউজ করে 3 সেকেন্ডের জন্য মনস্টারটিকে ঘুম পাড়িয়ে দেয়। আর এই সুযোগে ডেলি মনস্টারটির উপর খুবই ভয়ঙ্কর একটা অ্যাটাক করে এবং মনস্টারটি সেখানেই শেষ হয়ে যায়। মিস্টার ডুন ডেলি বলে চিল্লিয়ে দ্রুত যায় তার কাছে, তবে ডেলি মারাত্মকভাবে ইনজুর্ড হয়। এজন্য মিস্টার ডুন তাকে হিলিং পোশন খাইয়ে দেয় যেন সে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। এদিকে ক্লেন যায় অ্যান্টিগোনাস ফ্যামিলির সেই নোটবুকটি নিতে। ক্লেন পাথরের নিচে থেকে নোটবুকটা তুলে হাতে নিতেই সেই ক্লাউন তার উপর অ্যাটাক করে দেয়। তবে ডুন সেই ক্লাউনের উপর গুলি চালিয়ে দেয়। তবে এটা তো একটা ক্লোন। তারা বুঝে একটা বিপদ কাটতে না কাটতেই আরেকটা বড় বিপদ তাদের সামনে এসেছে। ডুন সকলকে 2049 থেকে দূরে থাকতে বলে। সে এবং লিওনার্ড তাদের সর্বোচ্চ চেষ্টা করতে থাকে সেই ক্লাউনকে ধরার, তবে ক্লাউনের বাস পাখির মতো গতির সাথে তারা পেরে ওঠে না। ক্লেনও বুঝে এটা সেই জোকার যে কিছুদিন আগে তাকে সার্কাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। এই ক্লাউনের গতি এবং ফাইটিং অ্যাবিলিটি দেখে বোঝা যায় সে সিকোয়েন্স 7 বা নিচের কোনো বিয়ন্ডার হবে। মিস্টার ডুন ক্লাউনটির সাথে ক্লোজ কম্ব্যাটেও পেরে ওঠে না। লিওনার্ড তার দিকে গুলি চালালে প্রত্যেকটা গুলি সে ডস করে ফেলে। এটা স্পষ্ট বোঝা যায় যে মিস্টার ডুন এবং সকলে তার সাথে পেরে উঠছিল না। এদিকে ক্লেন তাদের ফাইটিং এর সুযোগ নিয়ে মনোযোগ দিয়ে ক্লাউনের দিকে গুলি চালায় এবং এবার গুলিটি সোজা গিয়ে লাগে ক্লাউনের পেটে। তবে আমরা দেখি ক্লাউন তার পেটের আঘাত তার হাতে ট্রান্সফার করে নেয়। ক্লাউনের আহত হওয়ার সুযোগে সকলে মিলে ক্লাউনকে ধরার জন্য উঠে পড়ে লাগে। তারা সকলে তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে থাকে তাকে ধরার, তবে ব্যর্থ হয় এবং তারা খেয়াল করে তারা সেই ক্লাউনকে ধরতে গিয়ে তারা সকলে তার ফাঁদে পড়ে গেছে এবং সকলেই 2049-এর রেডিয়াসে চলে এসেছে। ভাই রে ভাই, তোমরা বুঝতে পারছো এই ক্লাউন শুধু ফাইটে না বরং বুদ্ধির খেলাতেও সেরা, কারণ সে একসাথে সকলকে তার ফাঁদে আটকে ফেলেছে। আর ক্লেনদের কিছু বুঝে ওঠার আগেই বাক্স থেকে বেরিয়ে আসে সেই কিউট জোকার এবং তারা সকলে তাদের জায়গাতেই ফ্রিজ হয়ে যায়। 2049 তাদের সকলকে কন্ট্রোলে নিয়ে নেয়। তাদের নিঃশ্বাস ভারী হয়ে আসে। এই কঠিন মুহূর্তেও ক্লেন চেষ্টা করে যতটা সম্ভব শান্ত হয়ে কাজ করতে। তাই ক্লেন কোনো রকমে সেই মন্ত্র পাঠ করে চলে আসে সেই গ্রে ফগের দুনিয়ায়। এখানে এসে সে হাফ ছেড়ে বাসে। সে ভালো মতোই বুঝতে পারে ফাইট করা ক্লাউনের বাহানা ছিল মাত্র। তার মেইন প্ল্যান তো ছিল তাদেরকে একসাথে করে 2049-এর রেডিয়াসে নিয়ে আসা। তবে ক্লেন বুঝে যায় সে এখানে যত বেশি সময় থাকবে ওইদিকে তার টিমমেটদের তত বেশি বিপদ হবে। তাই সে একটা গোপন মন্ত্র পাঠ করে এবং আবার আসল দুনিয়ায় চলে আসে। তবে সে খেয়াল করে এবার সে ঠিকই মুভ করতে পারছে। তবে সে এটা ক্লাউনকে বুঝতে দেয় না। ক্লাউন ক্লেনের সামনে একটা ডিল রাখে। সে ক্লেনকে 2049 থেকে বাঁচাবে, তবে এর পরিবর্তে ক্লেনের কাছে থাকা সেই অ্যান্টিগোনাস ফ্যামিলির নোটবুকটা ক্লাউনকে দিতে হবে। তবে আমরা দেখি ক্লেন তখনও অ্যাক্টিং করছিল, তবে সে ক্লাউনের ইলুশন পাওয়ার দেখে অবাক হয়ে যায় এবং মনে মনে প্রশ্ন করে এটা কিসের পাওয়ার। একই সাথে সেই ক্লাউন ক্লেনকে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয়, আর তা হলো সিআর পাথওয়ে এর সিকোয়েন্স 8-এর নাম হলো, যা আমরা পরবর্তীতে জানতে পারবো। ক্লেন এটা শোনার সাথে সাথে ক্লাউনের লাঠি ধরে ফেলে, যেটা দিয়ে ক্লাউন ক্লেনকে এক্সটার্নাল ফোর্স দিতে চেয়েছিল। এটি দেখে ক্লাউন অবাক হয়ে যায়, কারণ যেখানে মিস্টার ডুন মুভ করতে পারছে না সেখানে এই ছেলেটি কীভাবে মুভ করছে। আমরা দেখি লিওনার্ডো মুভ করতে পারছিল, তবে সে নিজেও অভিনয় করছিল। আর সাথে সাথে ক্লেন ক্লাউনের দিকে গুলি চালায়। ক্লাউন দ্রুত মুভ করার চেষ্টা করে, তবে সে এবার ক্লেনের ফাঁদে পড়ে যায়, কারণ সে দেখে সে 2049-এর রেডিয়াসে চলে এসেছে। তাই সে নিজেও এবার জায়গায় ফ্রিজ হয়ে যায়। ক্লাউন যদি চলে ডালে ডালে, তাহলে আমাদের ক্লেন চলে পাতায় পাতায়। আর এই সুযোগে ক্লেন একদম পারফেক্ট নিশানা লাগায়, যার কারণে প্রথম গুলি ক্লাউনের গলায় এবং দ্বিতীয় গুলি ডাইরেক্ট মাথার মাঝখানে লাগে। আর ক্লাউনের গল্প এখানেই শেষ। কিন্তু তখনই ক্লাউন খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ে এবং কিছু বুলি আওড়াতে থাকে, হর্নাসিস, 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 এবং বোঝা যায় হর্নাসিসের সাথে কোনো ভয়ঙ্কর বা গুরুত্বপূর্ণ ঘটনা জড়িয়ে আছে। এরপর সেই 2049-কে বাক্সবন্দি করার মাধ্যমে ক্লেন সকলকে বাঁচিয়ে নেয়। এরপর লিওনার্ড ক্লেনের কাছে এসে বলে, আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম, তবে আমি খেয়াল করলাম তুমিই যথেষ্ট ক্লাউনকে খতম করার জন্য, তাই আর আমি এগিয়ে আসি নাই। থাকে এমন কিছু এক্সেপশনাল মানুষ যারা অন্যরা যা পারে না তারা তা করে দেখায়, যেমন তুমি বা আমি।
তবে বড় কথা হচ্ছে তাদের হাতে এখন অ্যান্টিগোনাস ফ্যামিলির নোটবুকটা চলে এসেছে এবং সেটাকে সেই বড় দরজার পিছনে সিল্ড করে রাখা হয়। ক্যাপ্টেন ডুন ক্লেনকে সেই বীরত্বগাথা সাহসিকতার জন্য ধন্যবাদ জানায় এবং বলে সে এই ঘটনা হোলি ক্যাথেড্রালকে বলে তার জন্য পদোন্নতির ব্যবস্থা করবে। এরপর ক্লেন ডুনের কাছে জানতে চায়, আচ্ছা ক্যাপ্টেন, রেব এবার নোটবুকটা নিয়ে টেনচেন শহর ছেড়ে চলে গেল না কেন? ক্যাপ্টেন উত্তরে বলে, আসলে যারা ইভিল শক্তির দ্বারা পরিচালিত হয় তারা প্রায়শই এরকম ভুল করে বসে। আর তখনই ক্লেন বাম পাশে সেই ক্লাউনের লাশ দেখতে পায়, যাকে সে নিজের হাতে হত্যা করেছে। এই কথা ভেবে ক্লেনের মুখ বাংলা পাঁচের মতো হয়ে যায়। ডুন ক্লেনকে বোঝায় কষ্ট পাওয়ার কিছু নেই, কারণ সে একজনকে হত্যা করে আরও হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছে এবং তাকে এই বিষয় নিয়ে বেশি চিন্তা করতে বারণ করে। ক্লেন রাজি হয় এবং সে বলে, ক্যাপ্টেন, আমি জেনে গেছি সিয়ার পাথওয়ের সিকোয়েন্স আর্টের নাম হলো ক্লাউন। পরের সিনে আমরা দেখি হাসেনরা যাওয়ার পূর্বে ক্লেনকে জিজ্ঞাসা করে সে সিকোয়েন্স 9-এর হয়েও কিভাবে সিক্রেট অর্ডার অর্গানাইজেশনের সিকোয়েন্স 7-এর মেম্বারকে হত্যা করতে সফল হলো। ক্লেন অজুহাত দিয়ে বলে, আমার কাছে সেই নোটবুকটা থাকার কারণে হয়তো আমি 2049-এর রেডিয়াসে মুভ করতে পেরেছিলাম। এদিকে লিওনার্ড আরও ইম্প্যাক্টফুল অজুহাত দিয়ে বলে, হয়তো ক্লাউন তার কাছ থেকে নোটবুকটি পাওয়ার জন্য 2049-এর এফেক্ট থেকে তাকে মুক্ত করেছিল। এখন হাসেন বলে, যাই হোক, আমি দেখতে পারছি তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এই সেই লোক যে ক্লেনকে সিকোয়েন্স 9 হওয়ার কারণে প্রথমে নিয়ে যেতে চাইছিল না। এখন আমি বলি ক্লেনের 2049-এর রেডিয়াসে থেকেও মুভ করার আসল কারণ ক্লেনের সেই গ্রে ফগের কারণে ক্লেনের উপর থেকে 2049-এর ইফেক্ট কমে গিয়েছিল, তাই সে 2049-এর রেডিয়াসে থেকেও মুভ করতে পারছিল। এরপর আমরা দেখি ক্লেন কিছু একটা অনুভব করে এবং সে বুঝতে পারে কোনো একটা কারণবশত তার সেই পোষণ ডাইজেস্ট করার পাওয়ার বেড়ে গেছে। এরপর সে সেই হর্নাসিস নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং এই বিষয়ে আরও জানার জন্য সে তার হিস্ট্রি টিচার মিস্টার আজিকের কাছে যায়, যে ছিল হোই ইউনিভার্সিটির প্রফেসর। ক্লেন তার কাছে অ্যান্টিগোনাস ফ্যামিলির নোটবুক, ন্যাশন অফ দ্য এভারনাইট এবং হর্নাসিস রেঞ্জের কথা তুলে ধরে। আজিক জানায় সে এই বিষয়গুলো সম্পর্কে শুনলেও তার কাছে পর্যাপ্ত তথ্য নেই। ক্লেন এই বিষয়ে কিছু জানলে তাকে সঙ্গে সঙ্গে জানাতে বলে সেখান থেকে চলে যায়। আর সেই দৃশ্যে আমরা মিস্টার আজিকের একটা এভিল পাওয়ার দেখতে পাই, যেটা নির্দেশ করে মিস্টার আজিক হয়তো বা একটা ভয়ঙ্কর প্ল্যান করছে। আর এখানেই শেষ হয়ে যায় 3য় পর্ব। আর ভাই, বিশ্বাস করো পরবর্তী পার্ট আরও মারাত্মক হতে চলেছে, যা অতি দ্রুত চলে আসবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।